আপনারা হয়তো জানেন, জানুয়ারি মাস যখন আসে, প্রত্যেক জানুয়ারি মাসে প্রত্যেক বছর স্কুলের ছাত্রদেরকে নতুন বই দেওয়া হয় কি হয় না? এই বইয়ের মধ্যে নতুন বই যেহেতু আসে প্রত্যেক বছর, অনেক পরিবর্তন হয়, অনেক চেঞ্জ হয়। আসলে চেঞ্জ হওয়ার কথা ছিল আমার দেশের সোনার ছেলেরা কিভাবে যোগ্যতা সম্পন্ন হবে, তাদের যোগ্যতা কেমনে বাড়বে, তারা আরো যোগ্য থেকে যোগ্যতর কেমনে হইতে পারে, এই চিন্তায় শিক্ষা সিলেবাসের মধ্যে পরিবর্তন আসার কথা। কিন্তু আজকাল এমন এমন পরিবর্তন আসছে, যারা পরিবর্তন করতেছে তাদের একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে এই দেশের মুসলমান বাচ্চাদেরকে এখন থেকেই মাথার ভিতরে বিষ ঢুকাইয়া তাদের ভবিষ্যৎটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। সপ্তম শ্রেণীর বইয়ে বিভিন্ন গল্পের আঙ্গিকে বড় বড় পাপ যেন আমার সন্তানরা ভবিষ্যতে করে, এই মস্তিষ্ক তাদেরকে তৈরি করা হইতেছে। আপনারা শুনে থাকবেন, ট্রান্সজেন্ডারের বিষয়ে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকানো হয়েছে। সংক্ষেপে বলে নিই ফাঁকে এই কথাটা, এটা জরুরি। ট্রান্সজেন্ডার কি বোঝার দরকার আছে না? আপনার ছেলে পড়তেছে, আপনার মেয়ে পড়তেছে, কি পড়তেছে এটা জানার দরকার আপনার নাই? যদি আপনি না জানেন আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা আস্ত মানুষ পুরুষ হিসাবে মা বাবার ঘর থেকে, মায়ের ঘর থেকে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করছে, কোনো সমস্যাই তার নাই, হিজড়াও না, তার পুরুষাঙ্গও আছে, সবকিছু নিরাপদ আছে। কিন্তু এই মানুষটা হঠাৎ করে যদি মনে করে আজকে থেকে আমার কাছে মনে হইতেছে আমার মনে হয় মনে মনে মেয়ে, আমি মনে হয় মনে মনে, কথা বলেন না, এখন কি করা দরকার? তাইলে আমি যেহেতু নিজেকে মনে মনে মেয়ে ভাবছি, এখন থেকে আমি মেয়েদের পর্যন্ত চুরি পরবো, মেয়েদের মতো শাড়ি পরবো, মেয়েদের মতো আমার বডি বানাবো এবং মেয়েদের সাথে উঠা বসা করবো। প্রয়োজনে একটা মেয়ে যেমন একজন ছেলের সাথে বিয়ে হয়, আমি যেহেতু নিজেকে মেয়ে মনে করছি, যদিও আমি বাস্তবে পুরুষ, আমিও একটা ছেলের সাথে বিয়ে বসবো। ফলাফল কি দাঁড়াবে বলেন? ফলাফল কি দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে আমার দেশে ওই ভয়ঙ্কর পাপ আমদানি করা হবে, যেই ভয়ঙ্কর পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে পৃথিবী থেকে একেবারে উৎখাত কইরা আকাশে তাদের জমিন সহ উঠাইয়া একদম উল্টিয়ে তাদেরকে সাগর বানায় দিয়েছিলেন। এই কওমে লূতের কাজ কি ছিল? তারা তাদের নিজেদের খাহেশ মেটানোর জন্য পুরুষেরা নারীর কাছে না যায় আরেকজন পুরুষের কাছে যাইত, নারী পুরুষের কাছে না যায় আরেকজন নারীর কাছে যাইত। এইরকম বদফেয়ালি এটা বিশ্বব্যাপী ছড়ানোর জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমার শিশুর মগজে যেন এগুলা স্বাভাবিক হয়ে যায়, এই কারণে ধাপে ধাপে বিভিন্ন বিষাক্ত কথাবার্তা তারা শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দিতেছে। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যদি আমরা সতর্ক না হই, তাহলে সুলাইমান আলাইহিস সালামের ওই ঘটনায় একটা পিঁপড়া তার পিপিলিকার জান, অন্যান্য পিপিলিকা তার ভাই জাতি ভাইদেরকে বাঁচানোর জন্য যেই চেষ্টা করছে, সেই যে বুদ্ধিমত্তার পরিচয় দিছে, আমরা এর চেয়েও নির্বুদ্ধ এবং বোকা হয়ে যাব। ঠিক না বেঠিক? এই কারণে আমাদেরকে সতর্ক হইতে হবে, খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষাও বুঝতেন, পাখিদের সাথে তিনি কথাও বলতেন। পাখিদের ভাষা বোঝার কারণে সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ওনার নিজেদের সঙ্গে রাখতেন বিভিন্ন জায়গায় যাওয়ার সময়। যেহেতু পাখিরাও ওনার আনুগত্য করত, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীর মধ্যে পাখিদেরকে অন্তর্ভুক্ত রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সাথে পাখির একটা কথোপকথনের কথা কুরআনুল কারীমের মাঝে আলোচনা করছেন। সুলাইমান আলাইহিস সালামের পাখির বিশাল বাহিনী ছিল। কোনো জায়গায় যাওয়ার সময় ওই পাখিরা সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে থেকে তাকে ছায়া দান করত। আরও বিভিন্ন পাখির বিভিন্ন রকমের কাজ ছিল। এর মধ্যে একটা পাখি ছিল যার নাম হলো হুদহুদ। কি নাম বলেন? এই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিকে এমন একটা যোগ্যতা দান করেছেন, আসমানের উপরে সে যখন ঘুরে বেড়ায়, ওই উপর থেকে নিচের দিকে চেয়ে জমিনের গর্তে কোন জায়গায় পানি আছে এটা সে দেখতে পায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি মাটির কাছে যায় চোখ লাগায় দেখতে পারবেন মাটির নিচে কোন জায়গায় পানি আছে। ছোট্ট একটা পাখি
আসমানে উড়ে আর নিচের দিকে তাকায় দেখে ফেলে কোন জায়গায় পানি আছে। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দান করছে। সুলাইমান আলাইহিস সালাম তাকে দায়িত্ব দিয়েছিলেন, উনার এলাকাটা যেহেতু মরুভূমির এলাকা ছিল, কোথাও যখন সফরে যাইতেন পানির সংকট দেখা দিত, পানি কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, তখন হুদহুদ পাকে এসে বলে দিত, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই জায়গার মধ্যে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম তখন জিনদেরকে লাগাইয়া তাড়াতাড়ি এই জায়গাটা খনন করতেন, এরপরে মানুষকে দিয়ে ওই জায়গা থেকে পানি উঠায় সবাই মিলে পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সাথে ওই হুদহুদ পাখির কথা কুরআনুল কারীমের মাঝে আমাদেরকে জানাচ্ছেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম একবার পাখিদের খোঁজ নিলেন। হঠাৎ করে তিনি দেখেন হুদহুদ পাখিটা দেখা যাচ্ছে না, হুদহুদ পাখিটা নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, মা লি, আমার কি হলো, লা আরাল হুদহুদ, হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না, আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অলসতা করে আমার সাথে আসে নাই। পাখিটা না পাওয়ার পরে প্রথমে তিনি যেই কাজটা করেছেন, নিজের দোষ দিয়েছেন, মা লিয়া, আমার কি হলো, আমি কেন দেখি নাই, পাখিটা কোথায়। এটাই হলো একজন মানুষের বৈশিষ্ট্য, প্রকৃত মানুষের বৈশিষ্ট্য। কোনো ঝামেলা যখন দেখা যায়, কোনো সমস্যা যখন সামনে আসবে, প্রথম সে দেখবে আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমার ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে কিনা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা লিয়া, আমার কি হলো, লা আরাল হুদহুদ, আমি তো পাখি দেখতে পাচ্ছি না। তিনি মনে মনে এটা চিন্তা করলেন, পাখিটা তো আমার কারণে আমার আনুগত্য করে না, বরং রব্বুল আলামিনের কথার কারণে আমার আনুগত্য করে। আমার দ্বারা কি এমন কোনো কাজ হয়ে গেল নাকি যার কারণে পাখিটা আমার কাছ থেকে দূরে চলে গেছে। এরপরে তিনি বললেন, আম কানা মিনাল গায়িবিন, নাকি পাখিটা অলসতা করে গাফলতি করে উপস্থিত হয় নাই কোনটা। অন্যান্য পাখিদেরকে তিনি জানায়া দিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তোমরা হুদহুদ পাখিকে জানায়া দিও, সে যদি অলসতা করে আমার কাছে না এসে থাকে, আমি কিন্তু তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব। মুফাসসিরিন একরাম বলেন, এই ভয়ঙ্কর শাস্তির মানে হলো হয়তো আমি তার পাখাগুলা কেটে দেব, যার কারণে সে আর কোনোদিন উঠতে পারবে না, অথবা আমি তাকে খাঁচায় বন্দি করে রেখে দিব, অথবা আউলা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করে ফেলবো, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, নতুবা সে আমার কাছে উপযুক্ত কোনো কারণ দর্শাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্যে প্রতিটা যুগেই প্রতিটা জাতির কাছে বিভিন্ন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে নবী বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? নবীদের দ্বারা শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে, আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এই নবুয়তের দ্বারা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাকে বলা হয়েছে সূরা নমলের কয়েকটা আয়াত, এই আয়াতগুলা আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য। এই কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন জলিলুল কদর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের কয়েকটা ঘটনা আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের মাঝে কোনো ঘটনা উল্লেখ করেন, অনেক ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এই সমস্ত ঘটনা উল্লেখ করার পিছনে উদ্দেশ্য এটা নয় যে শুধু মানুষকে বিনোদন দেওয়া, ঘটনার কিস্সার মজা দেওয়া, বিষয়টা এরকম নয়, বরং এই ঘটনার মধ্যে হাজারো শিক্ষা নিহিত থাকে। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের যে ঘটনা কুরআনুল কারীমের মাঝে আসছে, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা শুরু করব, এর আগে ভূমিকা স্বরূপ প্রথমে আমাদেরকে জানতে হবে সুলাইমান আলাইহিস সালাম কে, আল্লাহ তাআলা কেন বিশেষভাবে কোরআনের কয়েকটা জায়গায় সুলাইমান আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা আলোচনা করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? আমার সাথে একটু কথা বলতে হয়, কথা না বললে আমি সামনে আগাইতে পারি না। মনে হয় যেন আপনারা বুঝেন নাই, তাহলে আবার বলি। এই কারণে কথা বলবেন,
আপনাদেরও শুনতে ভালো লাগবে, আমারও আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সুলাইমান আলাইহিস সালাম কার সন্তান ছিলেন? দাউদ আলাইহিস সালাম যেমন নবী ছিলেন, শুধু নবী না, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে একটা বাদশাহীও দান করছিলেন, একটা দেশের বাদশাহও ছিলেন তিনি। এই দাউদ আলাইহিস সালামের ঘরেই জন্মগ্রহণ করছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ কিছু মুজিজা ছিল, আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল, যেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কোনো মানুষকে দেন নাই, কোনো নবীকেও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আলোচনা করতেছেন। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে এমন একটা বাদশাহী দান করেন যেই বাদশাহী আমার পরে আর কারো জন্য বাঞ্ছনীয় হবে না, আর কারো জন্য এরকম বাদশাহী থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, সুলাইমান আলাইহিস সালামের কথা নকল করতেছেন। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য আপনি এমন বাদশাহী দান করেন যেই বাদশাহী পৃথিবীর আর কারো জন্য বাঞ্ছনীয় হবে না। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে তার অনুগত বানিয়ে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন পাওয়ার দিয়েছিলেন, বাতাসে ছড়ে কোনো ধরনের প্লেন ছাড়া, কোনো তেল ছাড়া, কোনো পাইলট ছাড়া, বর্তমান জামানার যত টেকনোলজি আছে সব কিছু ছাড়া, শুধুমাত্র ওনার সিংহাসনে বসে বাতাসকে বলতেন, যাও আমাকে নিয়ে চলো। বাতাস পুরা সিংহাসনটাকে তার দলবল সহ নিয়ে সামনে চলে যেত। আর একটু আসতে বলেন। বাতাসের ভাবে তিনি কিভাবে সফর করতেন আল্লাহ আরেক জায়গায় বলেন, ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে আমি অনুমতি দিয়ে দিলাম। বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী চলে। এই বাতাসে ভর করে সকালবেলা সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের রাস্তা সফর করেন, বিকালে আরো 1 মাসের রাস্তা সফর করেন। যেই রাস্তা হেঁটে গেলে 1 মাস লাগতো, ওই রাস্তা 1 সকালে বাতাসে চলে সুলাইমান আলাইহিস সালাম সফর করেন। শুধু এটাই না, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো একটা মর্যাদা দিয়েছিলেন, আরো একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়া আসালনা লাহু আইনাল কিত্র। আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। তামা শক্ত না, নরম। শক্ত, এটা গলানোর জন্য আগুন দিতে হয়, গলাইতে হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা তামার একটা এমন ঝর্ণা দিয়েছিলেন, যেই ঝর্ণার মধ্যে তামা গলানো অবস্থায় ছিল। সুলাইমান আলাইহিস সালাম জিনদের উপর বাদশাহী করতেন। জিনদেরকে বলতেন, এখান থেকে তামা নাও, বড় বড় ডেক, বড় বড় বস্তু, অনেক বড় বড় জিনিস এই গলিত তামার মাধ্যমে তিনি তৈরি করতেন। এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের অধীনে করে দিয়েছিলেন সমস্ত জিন্নাতদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আর জিন জাতির মধ্য থেকে অনেক জিনকে আমি সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী জিনরা অনেক জিনিস তৈরি করত, বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ, সাগরের নিচ থেকে বিশাল বড় বড় পাথর এবং মণিমুক্তা ও বড় বড় কঠিন কাজগুলো সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে অর্ডার দিয়ে করাইতেন। ভাইরা আমার, এত বড় বাদশাহী পাওয়ার পরেও
পুরা দুনিয়াতে উনার বাদশাহী ছিল, বাতাস উনার কথা অনুযায়ী চলে, জিন জাতীয় উনার অনুগত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত জীব জন্তুর ভাষা বুঝার তৌফিক দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এতগুলা নিয়ামত পাওয়ার পরেও অহংকারী হন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন নাই। দুনিয়াতে আমাদের সামান্য টাকা পয়সা হয়ে গেলে আমরা বড় অহংকারী হয়ে যাই, সামান্য ক্ষমতার মালিক হয়ে গেলে আমাদের দিকে কেউ তাকাইতে পারে না, আমাদের প্রভাবে আমার প্রতিবেশী আমার পাশে থাকতে পারে না, কারণ আমি ক্ষমতাধর, আমার অনেক টাকা আছে, আমার অনেক শক্তি আছে। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছিলেন, ওই ক্ষমতা যদি আমাদের হতো, আমাদের তো এত বড় ক্ষমতাও নাই, এরপরও আমরা এত বড় অহংকারী করি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এত বড় নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহর স্বীকার করলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার অন্যান্য মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিয়ামত দেন, সম্পদের নিয়ামত, ক্ষমতার নিয়ামত, শাসনের নিয়ামত, এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আমরা অহংকারী হয়ে যাব, আল্লাহর নাফরমান হয়ে যাব, না আল্লাহর শুকরগুজার হব? আল্লাহর শুকরগুজার হতে হবে। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের কথা বুঝতেন। শুধু পাখি না, ছোট্ট পিপিলিকা যার কথা আমাদের কানে আসে না। পাখিদের কিচিরমিচির তো আমরা কানে শুনতে পাই, যদিও বুঝি না, কিন্তু পিপিলিকার কথা তো আমাদের কানে আসে না। এখানে কেউ আছেন পিঁপড়ার কথা শুনছেন? কিন্তু এই ছোট্ট পিপিলিকাও তো পরস্পরের মধ্যে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, ওই পিঁপড়ার কথাগুলোও তিনি বুঝতে পারতেন। কুরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার একটা সুন্দর ঘটনা আছে, শুনবেন নাকি ঘুম আসতেছে? সুলাইমান আলাইহিস সালামের সৈন্য বাহিনী ছিল 3 প্রজাতির। ওনার বাহিনীর মধ্যে মানুষ যেমন থাকতো, জিনেরাও থাকতো, পাখিদেরকেও উনি ওনার বাহিনীর মধ্যে রাখতেন। 3 স্তরে সাজানো ছিল। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাহিনী সমবেত করা হয়েছে। এই বাহিনীর মধ্যে মানুষ যেমন আছে, জিন জাতীয় আছে। এই বাহিনীর মধ্যে পক্ষীগুলো আছে, পাখিরাও আছে। এই সমস্ত বাহিনীদেরকে একটা শৃঙ্খলার মধ্যে রাখা হতো। সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত বাহিনী নিয়ে সামনে যাওয়া শুরু করছেন। বাতাসে ভর করে উনি সামনে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে উনার কানের মধ্যে একটা পিঁপড়ার আওয়াজ চলে আসছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে পিঁপড়ার কথাগুলো উঠায় দিয়েছেন আমাদের জন্য শিক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন তার এই বিশাল বহর নিয়ে সামনে এগোতে থাকলেন, এমন একটা উপত্যকার মধ্যে আসলেন যেই উপত্যকার নিচে পিপিলিকার রাজ্য বিদ্যমান আছে। ওই পিপিলিকার একটা যখন দেখল যে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে সামনে আসছেন, একটা পিপিলিকা তার সমস্ত পিঁপড়াদেরকে ডাক দিয়ে বলল, ইয়া আইয়াতুহান নামলাহ, হে পিঁপড়েরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের ভিতরে ঢুকে যাও, তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কারণ সুলাইমান আলাইহিস সালাম যেই বিশাল বাহিনী নিয়ে সামনে আসছেন, তিনি যদি এখানে অবতরণ করেন, ওনার বাহিনী তো অনেক বিশাল, ওনার বাহিনীর মধ্যে সদস্যরাও বড় বড়, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা চিরতরে ধ্বংস হয়ে যাবা, তারা কিন্তু এটা ঘুণা করেও টের পাবে না।
সুবহানাল্লাহ বলে। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যদি এখানে নামে, তো তোমাদের একটাও আস্ত থাকবে না, তারা কিন্তু এটা টেরও পাবে না। এর মানে কি? পিঁপড়াও জানতো যে একজন নবী এবং তার অনুসারীরা ইচ্ছা করে কারো উপর কোনো জুলুম করতে পারে না, কারোর সাথে অন্যায় করতে পারে না। এই জন্য সে বলতেছে যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর পিষ্ট হয়ে তোমাদেরকে মেরে ফেলবে, পিষ্ট করে, তারা টেরও পাবে না। তোমরা জান বাঁচায়া তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই কথা, পিঁপড়ার এই কথা সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছায়া দিলেন। এই কথা যখন তিনি শুনলেন, মুচকি একটা হাসি দিলেন। ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুর। আর দোয়া করলেন, ওগো আল্লাহ। এই পিঁপড়ার কথা শোনার সাথে সাথে ওনার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো, যে একটা পিঁপড়াও জানে আমি এবং আমার অনুসারীরা কোনো অন্যায় করতে পারি না। পাশাপাশি উনি এটাও চিন্তা করলেন, আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিলেন, যেই পিঁপড়ার আওয়াজ কেউ শুনতে পায় না, ওই পিঁপড়ার আওয়াজ তো শুনেছি, পাশাপাশি সে কি বলেছে এটাও বুঝতে পেরেছি। ওগো আল্লাহ, শুধু এটাই নয়, আরও অনেক নিয়ামত আপনি দান করেছেন। কত সমস্ত নিয়ামত আমি লাভ করলাম, আমার জন্য আপনি এত নিয়ামত যেহেতু দিয়েছেন, আল্লাহ আমি আপনার কাছে তৌফিক চাই। আউজি'নি, আপনি আমাকে তৌফিক দিন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার উপরে, আমার মা বাবার উপরে আপনি যেই সমস্ত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলার শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। এইখানে সুলাইমান আলাইহিস সালামের কথা আর পিঁপড়ার কথা, দুজনের কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা। একটু বোঝা দরকার, মনোযোগ দিয়ে শোনা দরকার। একটা পিঁপড়া, সাধারণ পিপিলিকা, তার বিবেক বুদ্ধি কি মানুষের মতো না? তার চেয়ে কম? অবশ্যই কম। আল্লাহ তাআলা কিছু জ্ঞান বুদ্ধি তাদেরকে দিয়েছেন নিজের জীবন পরিচালনার জন্য, তাদেরকে আল্লাহ অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন। এত বেশি বুদ্ধিমত্তা দেন নাই যার কারণে তারা শরীয়তের মুকাল্লাফ হবে। মানুষকে আল্লাহ তাআলা অনেক বিবেক বুদ্ধি দিয়েছেন যার কারণে মানুষ শরীয়তের মুকাল্লাফ। এখন প্রশ্ন হলো, একটা মানুষের চেয়ে কম বুদ্ধিওয়ালা, কম চিন্তাওয়ালা একটা প্রাণী নিজের জাতির জন্য সামনে ধ্বংস আসতেছে, এটা দেখার কারণে সে চিন্তিত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, তার জাতিকে সতর্ক করতেছে, ও আমার ভাইয়েরা তাড়াতাড়ি ঘরতে ঢুকো, যদি এখন ঘরতে না ঢুকো সুলাইমানের যে বাহিনী আসছে একজন আসতে থাকতে পারবা না। নিজের জাতির চিন্তাই তো এটা বলছে নাকি? কথা বলেন না, নিজের জাতির চিন্তাই এটা বলছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা মুসলমান হইয়া, মানুষ হইয়া, আমার সন্তানের চিন্তা পর্যন্ত আমার নাই, আমার জাতির চিন্তাও আমার নাই। আমার সন্তানকে আজকে কি শেখানো হচ্ছে, আমার সন্তানের শিক্ষা ব্যবস্থায় কি ঢুকানো হইতেছে, তার মতাদর্শ কোন দিকে নিয়ে যাওয়া হইতেছে, তার ভিতরে কি বিষ ঢুকানো হইতেছে, এই পর্যন্ত আমাদের চিন্তা চলে না। আমরা চিন্তা করি না, পেরেশান হই না, কোনো পদক্ষেপও নেই না। আপনারা হয়তো জানেন, জানুয়ারি মাস যখন আসে, প্রত্যেক জানুয়ারি মাসে প্রত্যেক বছর স্কুলের ছাত্রদেরকে নতুন বই দেওয়া হয় কি হয় না? এই বইয়ের মধ্যে নতুন বই যেহেতু আসে প্রত্যেক বছর, অনেক পরিবর্তন হয়, অনেক চেঞ্জ হয়। আসলে চেঞ্জ হওয়ার কথা ছিল আমার দেশের সোনার ছেলেরা কিভাবে যোগ্যতা সম্পন্ন হবে, তাদের যোগ্যতা কেমনে বাড়বে, তারা আরো যোগ্য থেকে যোগ্যতর কেমনে হইতে পারে, এই চিন্তায় শিক্ষা সিলেবাসের মধ্যে পরিবর্তন আসার কথা। কিন্তু আজকাল এমন এমন পরিবর্তন আসছে, যারা পরিবর্তন করতেছে তাদের একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে এই দেশের মুসলমান বাচ্চাদেরকে এখন থেকেই মাথার ভিতরে বিষ ঢুকাইয়া তাদের ভবিষ্যৎটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। সপ্তম শ্রেণীর বইয়ে বিভিন্ন গল্পের আঙ্গিকে বড় বড় পাপ যেন আমার সন্তানরা ভবিষ্যতে করে, এই মস্তিষ্ক তাদেরকে তৈরি করা হইতেছে। আপনারা শুনে থাকবেন, ট্রান্সজেন্ডারের বিষয়ে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকানো হয়েছে। সংক্ষেপে বলেন এই ফাঁকে এই কথাটা, এটা জরুরি। ট্রান্সজেন্ডার কি বোঝার দরকার আছে না? আমার আপনার ছেলে পড়তেছে, আপনার মেয়ে পড়তেছে, কি পড়তেছে এটা জানার দরকার আপনার নাই? যদি আপনি না জানেন আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা আস্ত মানুষ পুরুষ হিসাবে মা বাবার ঘর থেকে, মায়ের ঘর থেকে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করছে, কোনো সমস্যাই তার নাই, হিজড়াও না, তার পুরুষাঙ্গও আছে, সবকিছু নিরাপদ আছে। কিন্তু এই মানুষটা
হঠাৎ করে যদি মনে করে আজকে থেকে আমার কাছে মনে হইতেছে, আমার মনে হয় মনে মনে মেয়ে, আমি মনে হয় মনে মনে, কথা বলেন না, এখন কি করা দরকার? তাইলে আমি যেহেতু নিজেকে মনে মনে মেয়ে ভাবছি, এখন থেকে আমি মেয়েদের পর্যন্ত চুরি পরবো, মেয়েদের মতো শাড়ি পরবো, মেয়েদের মতো আমার বডি বানাবো এবং মেয়েদের সাথে উঠা বসা করবো। প্রয়োজনে একটা মেয়ে যেমন একজন ছেলের সাথে বিয়ে হয়, আমি যেহেতু নিজেকে মেয়ে মনে করছি, যদিও আমি বাস্তবে পুরুষ, আমিও একটা ছেলের সাথে বিয়ে বসবো। ফলাফল কি দাঁড়াবে বলেন? ফলাফল কি দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে আমার দেশে ওই ভয়ঙ্কর পাপ আমদানি করা হবে, যেই ভয়ঙ্কর পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে পৃথিবী থেকে একেবারে উৎখাত কইরা আকাশে তাদের জমিন সহ উঠাইয়া একদম উল্টিয়ে তাদেরকে সাগর বানায় দিয়েছিলেন। এই কওমে লূতের কাজ কি ছিল? তারা তাদের নিজেদের খাহেশ মেটানোর জন্য পুরুষেরা নারীর কাছে না যায় আরেকজন পুরুষের কাছে যাইত, নারী পুরুষের কাছে না যায় আরেকজন নারীর কাছে যাইত। এইরকম বদফেয়ালি এটা বিশ্বব্যাপী ছড়ানোর জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমার শিশুর মগজে যেন এগুলা স্বাভাবিক হয়ে যায়, এই কারণে ধাপে ধাপে বিভিন্ন বিষাক্ত কথাবার্তা তারা শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দিতেছে। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যদি আমরা সতর্ক না হই তাহলে সুলাইমান আলাইহিস সালামের ওই ঘটনায় একটা পিঁপড়া তার পিপিলিকার জান, অন্যান্য পিপিলিকা তার ভাই জাতি ভাইদেরকে বাঁচানোর জন্য যেই চেষ্টা করছে, সেই যে বুদ্ধিমত্তার পরিচয় দিছে, আমরা এর চেয়েও নির্বুধ এবং বোকা হয়ে যাব। ঠিক না বেঠিক? এই কারণে আমাদেরকে সতর্ক হইতে হবে, খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষাও বুঝতেন, পাখিদের সাথে তিনি কথাও বলতেন। পাখিদের ভাষা বোঝার কারণে সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে ওনার নিজেদের সঙ্গে রাখতেন বিভিন্ন জায়গায় যাওয়ার সময়। যেহেতু পাখিরাও ওনার আনুগত্য করত, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীর মধ্যে পাখিদেরকে অন্তর্ভুক্ত রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সাথে পাখির একটা কথোপকথনের কথা কুরআনুল কারীমের মাঝে আলোচনা করছেন। সুলাইমান আলাইহিস সালামের পাখির বিশাল বাহিনী ছিল। কোনো জায়গায় যাওয়ার সময় ওই পাখিরা সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে থেকে তাকে ছায়া দান করত। আরও বিভিন্ন পাখির বিভিন্ন রকমের কাজ ছিল। এর মধ্যে একটা পাখি ছিল যার নাম হলো হুদহুদ। কি নাম বলেন? এই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিকে এমন একটা যোগ্যতা দান করেছেন, আসমানের উপরে সে যখন ঘুরে বেড়ায় ওই উপর থেকে নিচের দিকে চেয়ে জমিনের গর্তে কোন জায়গায় পানি আছে এটা সে দেখতে পায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি মাটির কাছে যায় চোখ লাগায় দেখতে পারবেন মাটির নিচে কোন জায়গায় পানি আছে। ছোট্ট একটা পাখি আসমানে উড়ে আর নিচের দিকে তাকায় দেখে ফেলে কোন জায়গায় পানি আছে। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দান করছে। সুলাইমান আলাইহিস সালাম তাকে দায়িত্ব দিয়েছিলেন, উনার এলাকাটা যেহেতু মরুভূমির এলাকা ছিল, কোথাও যখন সফরে যাইতেন পানির সংকট দেখা দিত, পানি কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, তখন হুদহুদ পাখি এসে বলে দিত, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই জায়গার মধ্যে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম তখন জিনদেরকে লাগাইয়া তাড়াতাড়ি এই জায়গাটা খনন করতেন, এরপরে মানুষকে দিয়ে ওই জায়গা থেকে পানি উঠায় সবাই মিলে পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সাথে ওই হুদহুদ পাখির কথা কুরআনুল কারীমের মাঝে আমাদেরকে জানাচ্ছেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাম একবার পাখিদের খোঁজ নিলেন। হঠাৎ করে তিনি দেখেন হুদহুদ পাখিটা দেখা যাচ্ছে না, হুদহুদ পাখিটা নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, মা আলিয়া, আমার কি হলো? লা আরাল হুদহুদ, হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অলসতা করে আমার সাথে আসে নাই? পাখিটা না পাওয়ার পরে প্রথমে তিনি যেই কাজটা করেছেন নিজের দোষ দিয়েছেন। মা আলিয়া, আমার কি হলো? আমি কেন দেখি নাই পাখিটা কোথায়? এটাই হলো একজন মানুষের বৈশিষ্ট্য, প্রকৃত মানুষের বৈশিষ্ট্য। কোনো ঝামেলা যখন দেখা যায়, কোনো সমস্যা যখন সামনে আসবে, প্রথম সে দেখবে আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমার ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে কিনা।
সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালিয়া, আমার কি হলো? লা আরাল হুদহুদ, আমি তো পাখি দেখতে পাচ্ছি না। তিনি মনে মনে এটা চিন্তা করলেন, পাখিটা তো আমার কারণে আমার আনুগত্য করে না, বরং রব্বুল আলামিনের কথার কারণে আমার আনুগত্য করে। আমার দ্বারা কি এমন কোনো কাজ হয়ে গেল নাকি যার কারণে পাখিটা আমার কাছ থেকে দূরে চলে গেছে? এরপরে তিনি বললেন, আম কানা মিনাল গায়িবিন, নাকি পাখিটা অলসতা করে গাফলতি করে উপস্থিত হয় নাই কোনটা? অন্যান্য পাখিদেরকে তিনি জানায়া দিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তোমরা হুদহুদ পাখিকে জানায়া দিও, সে যদি অলসতা করে আমার কাছে না এসে থাকে, আমি কিন্তু তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ভয়ঙ্কর শাস্তির মানে হলো হয়তো আমি তার পাখাগুলা কেটে দেব, যার কারণে সে আর কোনোদিন উঠতে পারবে না, অথবা আমি তাকে খাঁচায় বন্দি করে রেখে দিব, অথবা আউলা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করে ফেলবো, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, নতুবা সে আমার কাছে উপযুক্ত কোনো কারণ দর্শাতে হবে। কি বললেন? যে হয় আমি তাকে কঠিন শাস্তি দেব, অথবা জবাই করে ফেলবো। যদি সে এই শাস্তি থেকে বাঁচতে চায়, তাহলে আমার কাছে অবশ্যই উপযুক্ত একটা কারণ কি করতে হবে? দর্শাইতে হবে। উপযুক্ত কারণ দর্শাইতে না পারলে তোমার কি নাই? নিস্তার নেই। হুদহুদ পাখি যদিও মাটির নিচের পানি দেখতে পাইতো, মুফাসসিরিনে কেরাম বলেন তার একটা দুর্বলতা ছিল, কোনো শিকারে যদি জাল পাতাইতো তাহলে এই জালটা সে দেখতে পাইত। কি আশ্চর্যের বিষয়, সুবহানাল্লাহ। মাটির নিচে পানি কোথায় আছে সেটা দেখতে পারে, শিকারী তার জন্য জাল পেতেছে এটা সে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। খুব বেশি দেরি হয় নাই, হুদহুদ পাখি চলে আসছে, এসে বলতেছে, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছিলাম, আমি তো পিছনে পড়ে গেলাম। অন্যান্য পাখিরা বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম তোমার খবর করছিলেন, তিনি বলেছেন তিনি তোমাকে কঠিন শাস্তি দেবেন অথবা জবাই করবেন যদি না তুমি তার কাছে কারণ দর্শাইতে পারো। তখন হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল, যে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি অলসতা করে পেছনে থাকি নাই, আমি গাফলতির কারণে পেছনে থাকি নাই, বরং আমি আপনার জন্য জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি আপনার জন্য সাবা রাজ্যের একটা নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছি, আপনার কাজেই আমি নিয়োজিত ছিলাম। সুবহানাল্লাহ। বলে, কি 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 খবর তুমি নিয়ে আসছো, কি সংবাদ? হুদহুদ পাখি বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন ঘুরতে গেলাম, আপনার রাজ্যের পাশে আরেকটা রাজ্য আছে, মনে মনে প্রশ্ন আসতে পারে, সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা পুরা বাদশাহী দান করেছিলেন দুনিয়ার, তাহলে ওনার রাজ্যের পাশে আবার আরেকটা রাজ্য কেমনে থাকে? এর উত্তর হইল, প্রথমেই আল্লাহ তাআলা পুরা দুনিয়ার বাদশাহী দিয়ে দেন নাই, বরং প্রথমে একটা এলাকা আসছে, এরপরে আরেকটা এলাকা আসছে, প্রথমে এশিয়া মহাদেশ আসছে, এরপরে ইউরোপ মহাদেশ আসছে, এরপরে আফ্রিকা আসছে, এইভাবে পুরা পৃথিবীর বাদশাহী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন, এলাকাটা সুলাইমান আলাইহিস সালামেরই ছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অজান্তে এখানে একটা বাদশাহী গড়ে উঠেছিল। আমাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য, নবীরা সব সময় গায়েব জানেন না, নবীরা কোনো সময় গায়েব জানেন না। নবীরা কি গায়েব জানেন? নবীদেরকে আল্লাহ তাআলা যা জানতে দেন, যা জানান, তারা শুধু সেটাই জানে। ভাইরা আমার, হুদহুদ পাখি এসে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি সাবা রাজ্যে গেলাম, ওই রাজ্যটা বড় সুন্দর, বড় সমৃদ্ধশালী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ওই রাজ্যের মধ্যে দান করছেন। ওগো আল্লাহর নবী সুলাইমান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখে এসেছি সেখানে একজন মহিলা ওই রাজ্যটাকে রাজত্ব করতেছে, একজন মহিলা তাদের উপর সম্রাজ্ঞী। ওই মহিলা যদিও তাদের রাজ্যের চালায়, কিন্তু এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও, এত বড় একটা রাজ্য দেওয়ার পরেও, এত বড় ইহসান করার পরেও ওই মহিলা এবং তার দেশের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না।
ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখেছি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া সূর্যের পূজা করে। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখব তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, একটা সংক্ষিপ্ত চিঠি লিখলেন, ওই চিঠি লিখে হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন, কোনো কোনো বর্ণনায় আছে পাখার মধ্যে দিয়ে দিলেন। বললেন ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটা তুমি নিয়ে যাও, এরপরে ওই চিঠিটা নিয়ে যেয়ে তাদের কাছে তুমি দিয়ে ফেলো, এরপরে পেছনে লুকিয়ে দেখবা তারা কি ষড়যন্ত্র করে বা কি সিদ্ধান্ত নেয় আমার চিঠির ব্যাপারে। হুদহুদ পাখি যে চিঠিটা বিলকিস রানীর উপরে ফেলে দিল, আমি খুব সংক্ষেপে বলছি। বিলকিস রানী যখন চিঠিটা হাতে পেল, দেখলো যে একটা আশ্চর্যজনক চিঠি আমার কাছে আসছে। চিঠির জন্য কোনো মানুষ নিয়ে আসে না, একটা পাখি নিয়ে আসছে, আবার চিঠির মধ্যে শিলমোহর মারা আছে। সে তখন তার পরিষদবর্গকে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বলল আমার পরিষদবর্গ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। বলেন সুবহানাল্লাহ। চিঠির মধ্যে কি লেখা ছিল? ইন্নাহু মিন সুলাইমান, সে বলল এই চিঠিটা আসছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠির মধ্যে লেখা ছিল, এই চিঠিটা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, মহান রব্বুল আলামিনের নামে যিনি দয়ালু এবং পরম দয়ালু। আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম সংক্ষেপে জানায় দিলেন, আমার সাথে বাড়াবাড়ি করতে যেও না, আমার বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তাও করো না, বরং আত্মসমর্পণ করে মুসলমান হয়ে তুমি আমার কাছে চলে আসো। এই চিঠি পাওয়ার পরে রানী সিদ্ধান্ত নিল আমার এখন কি করা যায়। পরিষদবর্গের সাথে পরামর্শ করলো, বলল আমরা এখন কি করতে পারি। তারা জবাব দিল, আমাদের অনেক শক্তি আছে, আমরা অনেক কঠিন যোদ্ধা, আমরা যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করতে রাজি আছি, তবে রানী সব কিছু আপনার উপর নির্ভর করে। আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে বলেন আমরা যুদ্ধ করব, আপনি যদি আমাদেরকে সন্ধি করতে বলেন আমরা সন্ধি করব। রানী ছিল বুদ্ধিমান, সে বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদবর্গ, কোনো একটা জনপদের মধ্যে যখন কোনো বাচ্চারা আক্রমণ করে, তারা ওই জনপদটাকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওই জনপদের সম্মানী মানুষদেরকে লাঞ্ছিত অপদস্থ করে। সুলাইমান আলাইহিস সালাম যদি আমাদের কাছে আক্রমণ করেন আমাদের উপর, তাইলে আমাদেরও কি অবস্থা হইতে পারে। এই জন্য আমার ইচ্ছা হইল প্রথমে আমি কিছু উপঢৌকন পাঠাবো, চেক করব উনি কি দিনদার নাকি দুনিয়াদার, দুনিয়ার বাদশা নাকি উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। যদি দুনিয়ার বাদশা হন তাইলে আমার উপঢৌকন পেয়ে উনি খুশি হয়ে যাবেন, আমাকে আর আক্রমণ করবেন না। এই জন্য কিছু উপঢৌকন দিয়া, দামি দামি অনেক কিছু দিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠালো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা যা কিছু নিয়ে আসছো এগুলো তোমাদের কাছে মূল্যবান হইতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দান করছেন এগুলোর তুলনায় এগুলো কোনো কিছুই না। সুতরাং তোমরা এগুলো নিয়ে ফিরে যাও, আর রানীকে জানায় দিবা এমন একটা বাহিনী নিয়ে আমি তার উপর আক্রমণ করব, যেই বাহিনীর সাথে যুদ্ধ করবে তো দূরের কথা, ওই বাহিনীর সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। যাই হোক, কথা লম্বা করে না, মেহমান বসায় রাখা কথা লম্বা করা উচিত না। সুলাইমান আলাইহিস সালামের চিঠি তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা চলে আসছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, তাহলে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো নিয়ামত দান করেন, সম্পদ দেন, ক্ষমতা দেন, অথবা যে কোনোভাবে আমাদেরকে নিয়ামত দ্বারা মালামাল করেন, আমরা যেন অহংকারী না হই, আমাদের ভিতরে যেন কিবির না চলে আসে, না শুকরি যেন আমরা না করি, আল্লাহ তাআলার শুকর গুজার হব। শুকর গুজার হওয়ার শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বলার নাম শুকর গুজার হওয়া না, বরং আলহামদুলিল্লাহ তো বলবই, পাশাপাশি আল্লাহ তাআলার এই যে ক্ষমতা, এই নিয়ামতটাকে আমি সঠিক রাস্তায় ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কিছু বুঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।